আমাদের প্রকল্পটা হঠাৎ করে বন্ধ করে দিছে। আমরা এখন এই 4200 এলএসপি পরিবার এই হঠাৎ করে প্রকল্পটা বন্ধ হয়ে যাওয়াতে আমরা বিদেশে হয়ে পড়েছি। আমরা কি করব, আমাদের সংসার আছে, স্বামী সন্তান আছে, আর আমরা তো বুঝতে পারি না যে আমাদের প্রকল্পটা এই এত দ্রুত প্রকল্পটা শেষ হয়ে যাবে। তো সরকারের কাছে আমাদের একটা আবেদন, আমরা এত কিছু করছি, ভ্যাকসিন করা, ডিএলএস থেকে কর্তৃক আমাদের যে কাজগুলো দিছে, ঝড় নাই, বৃষ্টি নাই, রোদ নাই, আমরা কাজ করছি, রাত নাই, দিন নাই, আমরা কাজ করছি। খামারিরা যখন আমাদের ডাকে তখন আমাদের তাদের পাশে যাইতে হয়েছে। আমরা কাজ করছি, আমরা কৃমিনাশক ওষুধ দিচ্ছি, আমরা ভ্যাকসিন করছি, আমরা জরিপ করছি। তো এই যে আজকে আমাদেরকে এতগুলি এলএসপি পরিবারদেরকে বেকার করা হইলো, আমরা এখন কি করবো এই অবস্থায়? আমাদের তার চাকরিরও বয়স নেই। তো এই যে দক্ষ জনবলগুলি তৈরি করে এখন আমাদের যে মাঝপথে এনে আমাদের ফেলে দিল, এখন আমরা কি করব, কোথায় যাব? সরকারের কাছে আমাদের একটা আবেদন, আমাদের এই দক্ষ জনবলগুলোর জন্য যেন প্রত্যেকটা উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে আমাদের একটা করে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। আমরা কর্মসংস্থান চাই, আমরা বেকারত্ব জীবন আমরা চাই না। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি নিজেই বলছে যে আমরা বেকারদের কর্মসংস্থান দিব। তো আমরা আশাবাদী যে আমাদের এই দক্ষ জনবলগুলোর জন্য আমাদের জনাব তারেক রহমান যেন আমাদের দিকে একটু তাকায়, আমাদের যেন বেকার সমস্যাটা দূর করে দেয়। প্রতিটা ইউনিয়নে যেন আমাদের মতো একজন এলএসপিদেরকে দক্ষতা যাচাই করে আমাদের কাজে নেয়, আমরা যেন কাজ করে খাইতে পারি। আমরা প্রাণী সম্পদের সাথে জড়াই থাকতে চাই, আমরা খামারিদের পাশে থাকতে চাই, পাশে থেকে তাদের উপকার করতে চাই। আমাদের লিখিত কোনো আশ্বাস দ্বারা তারা মৌখিক আশ্বাসই দিয়েছে, এবং আমরা সেই 19 সাল থেকে প্রাণী সম্পদের সেবায় নিয়োজিত ছিলাম। এই 26 সাল পর্যন্ত আমরা মাঠে ঘাটে দিন রাত অগাধ পরিশ্রম করছি। প্রাণী সম্পদ আমার পরিবার। এই দেশের প্রাণী সম্পদ যদি না থাকে এই দেশটা অচল হয়ে যাবে। প্রাণী সম্পদের ডিজিটাল উন্নয়ন করতে হইলে আমাদের মতো দক্ষ এলএসপি সরকার হারাইলে প্রাণী সম্পদ আগাতে পারবে না। যেমন আপনার ভ্যাকসিন, কৃমিনাশক, সময় মতো টিকা প্রদান, সবকিছুই তো আমরা করছি। ইওলো তো সবারই চেনে না, বিএস তো সবারই চিনবে না, সব খামারিও তাদের চেনে না। আগে তো মানুষ জানতোই না যে প্রাণী সম্পদ একটা অফিসে, যে আমাদের মাধ্যমে প্রাণী সম্পদ অনেক এগিয়ে গেছে। ইওলো বিএস আমরা নিয়ে যাই খামারির বাড়িতে, এবং আমরা চাই এই দক্ষ জনবল জানি প্রাণী সম্পদ না হারাই। আমরা প্রাণীর সাথে থাকতে চাই, আমরা খামারিদের সাথে থাকতে চাই, আমরা এই দেশকে উন্নয়নের এগিয়ে নিয়ে যেতে চাই। হ্যাঁ, আমরা মাঠ কর্মী। আশাবাদী ছিলাম যে বর্তমানে নতুন যে সরকার আসবে, এর আগে তো আপনার দীর্ঘ 17 বছরে আমরা শুধু প্রকল্পই দেখছি, ওরকম রেভিনিউর কোনো নিয়োগ, রাজস্ব নিয়োগ আসতোই না। আমরা আশাবাদী ছিলাম যে সরকার পরিবর্তন হইলে, বিএনপি সরকার আসলে আমাদের এই প্রকল্পটা স্থায়ীকরণ করবে, কিন্তু প্রকল্প না করুক, ইউনিয়ন ভিত্তিক একজন স্থায়ী কর্মসংস্থানের লোক লাগি, প্রত্যেকটা ইউনিয়নে একজন দক্ষ কর্মী লাগি। আমাদের আজকের এই দাবি, আমরা সারা বাংলাদেশে 4200 এলএসপি লাইভস্টক সার্ভিস প্রোভাইডার, আমরা প্রাণী সম্পদ খাতকে বেগশীল করার জন্য আমরা সার্ভিস দিয়ে আসছি প্রান্তিক খামারিদের। হঠাৎ করে আমাদের এই প্রজেক্টটা বন্ধ করে দিয়েছে 7 বছর চালু করার পরে। এখন আমরা বেকার হয়ে গেছি 4200 এলএসপি সারা বাংলাদেশের। আমাদের এই সকল এলএসপিদের আবার আমাদের কর্মসংস্থানে পূর্ণ বহাল রাখা হইলো আমাদের আজকের এই প্রেক্ষিতে আজকের এই দাবি আদায়ের লক্ষ্যে আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ চালিয়ে যাব। আমাদের এই দাবি অনশনভাবে চলবে, কারণ যে পর্যন্ত আমাদের এই দাবি না মান্য নেওয়া হবে, আমরা এই এক দাবি চলবে। আমাদের চাকরি স্থায়ীকরণের জন্য আমরা 4200 এলএসপি আছি, আমাদের এই এলএসপিদের চাকরি স্থায়ীকরণের জন্য আমাদের আজকে এই সম্মেলন। আমরা 2018 থেকে আমরা এখানে আছি। কোভিড সময়টার মধ্যে আমরা খামারিদের বিভিন্নভাবে আমরা সেবা দিয়েছি, যেমন প্রণোদনার ক্ষেত্রে এবং প্রাণীদের স্বাস্থ্য সেবা, যেটা স্বাস্থ্য ঝুঁকির ক্ষেত্রে, এটা আমরা বিভিন্ন বাসায় গিয়ে খামারিদের প্রাণী সেবা দিয়ে গেছি। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এখন হতাশ। পিজি এবং কি 4200 এলএসপিদের যে একটা পিজি সংগঠন গড়ে দেওয়া হয়েছে, এখন আমরা হতাশ আর কি। তাদের চাকরি স্থায়ীকরণের জন্যই আসে। তারা আশ্বস্ত বলছে যে আমাদের নাকি কিছু সংখ্যক নেওয়া হবে, তো কিছু সংখ্যক, আমরা তো এখন বেকার হয়ে পড়ছি, আমাদের সংসার চলতেছে না, আমরা পথে বসে আসি। আর সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমাদের যে 4200 এলএসপি আছে, আমাদেরকে সরকারিভাবে স্থায়ীকরণের জন্য আমাদের এক দফা এক দাবি।